নমস্কার বন্ধুরা, চটজলদি কি করে চিংড়ির মালাইকারি করা যায় আজ তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে একটি পাত্রে নিয়ে নুন হলুদ মাখিয়ে দিলাম। এরপর কড়াইতে তেল গরম করতে দিলাম। তেল গরম হওয়ার পরে এক এক করে চিংড়ি মাছগুলো তেলে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ধীরে ধীরে এক পিঠ করে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে চিংড়ি মাছগুলোকে একটি পাত্রে তুলে রাখা হলো। এরপর সেই তেলে সাদা জিরে ফোড়ন দিলাম, এরপর তেজপাতা দিলাম। দেওয়ার পরে গোটা গরম মশলাগুলো দিয়ে ধিমি আঁচ করে নেড়ে দিলাম। লাল লাল করে ভাজা হলে পাশে করে রাখা পেঁয়াজ বাটা অল্প পরিমাণ দিয়ে দিলাম। দেওয়ার পরে হালকা করে নেড়ে নিলাম। নাড়া হয়ে গেলে পাশে রাখা বাকি পেঁয়াজ বাটা কড়াইতে দিয়ে ভালো করে নাড়লাম। পেঁয়াজ বাটার পরে দিলাম আদা বাটা। আদা বাটা দিয়ে ভালো করে পেঁয়াজ এবং আদা বাটাগুলোকে কষিয়ে নিলাম। আগুন বাড়িয়ে দিয়ে এপিট ওপিট করে ভালো করে কষালাম। কষানো হয়ে যাওয়ার পরে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিলাম। দেওয়ার পরে আবার ভালো করে কষাচ্ছি। এর পরবর্তীকালে পরিমাণ মতন নুন দিলাম, ও পরিমাণ মতন চিনি দিয়ে আবার ভালো করে নাড়লাম। এরপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে রঙটা ভালো হয়। দেওয়ার পরে আরেকটু ভালো করে কষালাম। সাথে অল্প অল্প করে জলের ছিটা দিলাম যাতে নিচে লেগে না যায়। এরপরে পাশে করে রাখা নারকেল বাটার কিছুটা দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম যাতে করে নারকেল বাটাটা মিশে যায়। এরপরে বাকি যে নারকেল বাটাটা রয়েছে দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে কিছুক্ষণ ধরে কষালাম। এইভাবে ধীরে ধীরে নেড়ে নিলাম যাতে মিক্সচারটা ভালো হয়। এরপরে ফুটলে মাছগুলো কড়াইতে দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে নাড়ছি যাতে করে চিংড়ি মাছের ভেতরে মিক্সচারটা ঢুকে যায়। এরপর পরিমাণ মতন জল দিয়ে ফোটালাম। নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিলাম এবং নেড়ে নিলাম। চটজলদি রান্না শেষ। এরপরে পাত্রে তুলে রাখলাম। চিংড়ির মালাইকারি রেডি খাওয়ার জন্য।